একটু যাই যে দোয়া চাইবো, আল্লাহর কাছে চাইবো, দোয়া চাইবো, শুধু দোয়া চাওয়ার উদ্দেশ্যে ওয়াজের মজলিসে এসে বসলে হবে না। পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে ওয়াজের মজলিসে বসতে হবে, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে ওয়াজের মজলিসে বসতে হবে, নিয়ত করতে হবে, হাল পয়দা করতে হবে, দুনিয়া ছেড়ে দেবো, আল্লাহ নৈকট্য লাভ করব, আল্লাহ রাস্তা ধরে নেব। যদি আমরা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তা ধরে নিই, সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি ধরে নিই, সোজা রাস্তা, আল্লাহ যখন বলেছে সোজা রাস্তা, এতে আর ব্যাক নেই, এতে আর কোনো মোড় নেই, এতে আর কোনো এদিক ডান দিক বাদিক নেই, সোজা রাস্তা, একটাই রাস্তা, ওই দেখো আল্লাহর জান্নাত দেখা যাচ্ছে। এই তো সোজা রাস্তা, সোজা রাস্তা, ওইখানে আল্লাহর জান্নাত আছে, দিদার আছে, আল্লাহ নৈকট্য সব ওখানে আছে। একবার জোরে বলেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একদল আছে তার ওলিদের সামনে গুস্তাখি করে, কোনো ভুরুক্ষেপই দেয় না, ছোট বড় কথা বলে, কথা ঠিক না ভুল বলে। তাদের ব্যাপারে আমি হাদিস শরীফ থেকে যে একটা কথা বলি, তবে কোরআন শরীফের কথা বলবো। তবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবা হুজুররা সঙ্গে আছেন। হুজুর আমার বললেন যে একজন মানুষ আছে, সাহাবারা আমার 23 বছরের হায়াতে সে আসেনি, শেষ দিকে বলেছিল যে আমার হায়াতে সে আসেনি। আবু বকর সিদ্দিক তুমি দেখুনি তাকে, ওমরে ফারুক তুমি দেখুনি তাকে, উসমান গনি তুমি দেখুনি, হযরত আলী তুমি দেখুনি। ওমরে আলী তোমার সঙ্গে তার দেখা হবে, তোমার সঙ্গে তার দেখা হবে। যখন দেখা হবে ওমরে আলী তার কাছে যাবে, দেখা করবে, আর উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাইবে। শুনছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, হুজুর আমার জানিয়ে দিলেন, এ আলী, এ ওমরে ফারুক তোমার সঙ্গে দেখা হবে। যখন তোমাদের সঙ্গে দেখা হবে কি করবে? নবী সাহাবাদের করে পাঠাচ্ছে। যখন নবীর সাথে দেখা হয় নাই, সে তো আর সাহাবা নয়, সাহাবার সঙ্গে দেখা হবে, সে তাবিন হয়ে গেল। তাবিন মানে আল্লাহর ওলি হয়ে গেল। সাহাবার মারতাবা সে পেল না, সাহাবার মর্যাদা সে আর পেল না, সে কি হয়ে গেল? তাবিন হয়ে গেল। নবী ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল মুরসালিন, আর আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওমরে ফারুক হুজুরকে পাঠাচ্ছে। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক হুজুরের কথা হুজুর পাক বলেছেন, ওমর যখন বলে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 50টার বেশি আয়াত এমন নাযিল হয়েছে যেটা ওমরে ফারুক প্রথমে জুবান দিয়ে বলেছে, আল্লাহ ওটা হুবহু কুরআনের আয়াত বানিয়ে দিয়েছে। কে আলী? খবর নিয়ে দেখে যাও, আসাদুল্লাহিল গালিব বলা হয়েছে, হযরত আলী আমার আল্লাহ পাক বলেছে, আল্লাহর বাগ হচ্ছে আলী। সেই আলী হুজুরকে হযরত আলী আল্লাহ মাওলা বলে দিয়েছে, হুজুরকে আমার আল্লাহ মাওলা করে দিয়েছে। হুজুর আমার বলেছেন, মান কুনতা মাওলা ফাযা আলী মাওলা, যে যার মাওলা আমি রাসূলুল্লাহ, আর তার আলী মাওলা আলী, তার ওলি মাওলা আলী। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছে। সেই হযরত ওমরে ফারুক, হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ ইশারা করে বলে দিলেন যে আলী ওমর তোমাদের সঙ্গে সেই ওলির দেখা হবে, সেই ওলির দেখা হবে, নাম হচ্ছে তার ওয়াইস, নাম হচ্ছে তার ওয়াইস। সেই ওয়াইসের সঙ্গে তোমার দেখা হবে। ইয়ামানের থেকে, ইয়ামানবাসী সে, ইয়ামানবাসী কারানের रहने वाला ওয়াইস নাম, ওই ওয়াইসের সঙ্গে যখন দেখা হবে, ওই ওয়াইসের কাছে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাইবে। কি চাইবে? দোয়া চাইবে। বলে লে হুজুর হাত তুললেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। আল্লাহ আপনি সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। ওই মজলিসে একজন শখস বসেছিল, সে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া লানা ফি নাজদিনা, নাজদিদের লেগে দোয়া চাইবেন। হুজুর মুখ ঘুরিয়ে নিলেন,
মুখ ঘুরিয়ে নিয়ে আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। শখস বলে যে আল্লাহর হাবিব ওয়া লানা ফি নাজদিনা, নাজদিদের লেগে দোয়া চাইবেন না। হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, আবার হুজুর হাত তুললেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। তিনবার হুজুর শাম আর ইয়ামেনের বরকতের লেগে দোয়া চাইলেন, কিন্তু নাজদিদের লেগে দোয়া চাইলেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ শামেও তো আপনার উম্মত, শামেও তো আপনার উম্মত, ইয়ামনও তো আপনার উম্মত, আর নাজদিতেও তো আপনার উম্মত আছে। ইয়া রাসূলুল্লাহ শাম দেশে আপনার উম্মত আছে, ইয়ামেন দেশে আপনার উম্মত আছে, নাজদিতেও আপনার উম্মত আছে। হুজুর কিন্তু শামের লেগে দোয়া চাইলেন, ইয়ামেনের লেগে দোয়া চাইলেন, নাজদিদের লেগে দোয়া চাইলেন না। কি বললেন? হুজুর বললেন না, নাজদিদের লেগে দোয়া চাইবো না, কারণ নাজদি থেকে এক দল বেরোবে, যারা নবীদের দুশমন হবে, ওলিদের দুশমন হবে। আমার রাসূলুল্লাহ বললেন কান্না শয়তান বলে, হুজুর আমার ইশারা করে বললেন নাজদি থেকে শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে দেবে, উম্মতকে হালাক করে দেবে। এখন প্রশ্ন, শামের লেগে কেন দোয়া চাইলেন, ইয়ামেনের লেগে কেন দোয়া চাইলেন, আর নাজদিদের লেগে কেন দোয়া চাইলেন না? শামের লেগে এজন্যই দোয়া চাইলেন, শাম হচ্ছে নবীদের জমিন, শাম হচ্ছে পয়গম্বরদের জমিন, শাম হচ্ছে রাসূলগণের জমিন। শাম ইব্রাহিম খলিলুল্লাহ গিয়েছিলেন, শামে জাকারিয়া আলাইহিস সালাম এসেছিলেন, শামে ইয়া আলাইহিস সালাম এসেছে, হাজার হাজার নবী শামে এসেছে। ইয়ামেনে কোনো নবী আসে না, ইয়ামেনে কোনো নবী আসে না, ইয়ামেনে ওলি এসেছে। ইয়ামেন হচ্ছে ওয়াইসকারনির জমিন, ইয়ামেন হচ্ছে ওলিদের জমিন। শামের লেগে দোয়া চাইলেন নবীদের জমিন, ইয়ামেনের লেগে দোয়া চাইলেন আউলিয়া ওলিদের জমিন, নাজদিদের লেগে দোয়া চাইলেন না। এজন্যই দোয়া চাইলেন না, নাজদি থেকে এমন একটা ফিতনা বেরোবে যে নবীদেরও বিয়াদবি করবে, ওলিদেরও বিয়াদবি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওটাই হলো। হুজুর চলে গেলেন, একটা সিং বেরোলো, যার নাম হচ্ছে মুসাইলামা কাজ্জাব। মুসাইলামা কাজ্জাব বেরোলো, মুসাইলামা কাজ্জাব বেরিয়ে 80,000 সৈন্য নিয়ে এলো, নিজেকে নবী বলে দাবি করলো। সাহাবারা তার দাঁত ভেঙে দিল, সাহাবারা 36,000 খাতমে নবুয়তের মুনকিরে খাতমে নবুয়তকে ধ্বংস করে দিল। 1200 সাহাবা শহীদ হয়ে গেল। তারপরে আজ থেকে 100 বছর কিছু কম বেশি আগে, 100 বছর কিছু কম বেশি আগে একজনা শয়তান বেরোলো, নাম হচ্ছে আব্দুল্লাহ নাজদি। আব্দুল্লাহ নাজদি, যে আব্দুল্লাহ নাজদি কি করলো? ওয়াহাবি প্রতিষ্ঠাটা করলো। ওয়াহাবি প্রতিষ্ঠাটা করে সেই ওয়াহাবিরা কি করলো? নবীদের বিরোধিতা করতে আরম্ভ করলো। আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা সব মাজারগুলো ভেঙে দিল, মদিনা শরীফে জান্নাতুল বাকির মাজারগুলো ভেঙে দিল, ওলিয়া উলিয়াদের মাজারগুলো ভেঙে দিল, আর ওলিয়া উলিয়াদের সানে গুস্তাখি করতে আরম্ভ করে দিল। এমন ভাবে কি করতে আরম্ভ করলো? নবীদের বিরোধিতা করতে আরম্ভ করলো, ওলিদের বিরোধিতা করতে আরম্ভ করলো। নাজদিদের লেগে দোয়া চাইলেন না। কেন দোয়া চাইলেন না? কেন নবীর বিরোধিতা করে, ওলির বিরোধিতা করবে এরা। আর শামের লেগে দোয়া চাইলেন, কেন এটা নবীদের জমিন, আল্লাহর পয়গম্বরদের জমিন। আর ইয়ামেন বাসীর লেগে এজন্য দোয়া চাইলেন, কেন ইয়ামেনে আল্লাহর ওলি আছে। যারা হবে না সুবহানাল্লাহ। ইয়ামেন ওলির জমিন। ইয়ামেন কার জমিন বলেন? ওলির জমিন। হুজুর পাক চলে গেলেন, আবু বকর সিদ্দিক হুজুর চলে গেলেন 2.5 বছর। খুব মেহনত মুজাহাদা করেছেন। সমস্ত উলামা হযরত এরকম ভাবে লিখেছেন কিতাবের মধ্যে যে অন্যান্য নবীদের জামানায় হুজুরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দিনের মধ্যে গোলমাল হয়ে গেছে। বুঝছেন না বলে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইহ্যা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে দিনের মধ্যে কি হয়ে গেছে? গড়বড়ি পয়দা হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ চলে গেছে, 1400 বছর হয়ে গেল, দিনে কোনো গড়বড়ি পয়দা হয়েছে না। যারা সঠিক রাস্তায় আছে আলহামদুলিল্লাহ, তারা সঠিক রাস্তায় আছে। কেন? তাদের সময় এরকম হয়নি, এখন এরকম হচ্ছে। কারণ কি? উলামা হযরতরা বলেছে তাদের কোনো সাহাবা আবু বকর ছিল না, রাসূলুল্লাহ সাহাবা আবু বকর ছিল। হুজুর এই যে 2.5 বছর রাজত্ব করেছেন, খিলাফতি করেছেন, এই 2.5 বছরের খিলাফতি দরজাকে বুলন্দি দান করে।
কিছু হলো নাকি? 2.5 বছরের খিলাফতি দিনকে আমার আল্লাহ পাক হুজুরের ওসিলায় উরুজে পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এলেন। ওমর ফারুক হুজুরের জামানাতে, হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে হজের সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওমর ফারুক হুজুর বললেন, কে এসেছে ইয়ামেন থেকে? ইয়ামেন থেকে কে এসেছে? ইয়ামান বাসীরা সব এসে দেখা করলো। বলে, তোমরা কি কারানের ওয়াইসকে চেনো? বলে, হ্যাঁ, কারানের ওয়াইসকে তো চিনি। আপনারা কেন খোঁজ নিচ্ছেন? আমিরুল মুমিনিন, আপনি কেন খোঁজ নিচ্ছেন? বলে, কেন, কি হয়েছে? বলে, উনি তো পাগল। কি পাগল? দিওয়ানা। বলে, কেন? বলে, লোক যখন হাসে ওয়াইস কাঁদে, আর লোক যখন কাঁদে ওয়াইস হাসে। হুজুর বলেন যে ওই পাগলের সঙ্গে রাসূলুল্লাহ দেখা করার হুকুম দিয়েছে। যাব, দেখা করব। লোক যখন কাঁদে ওয়াইস হাসে। এজন্য লোক কখন কাঁদে? দুনিয়ার কিছু হারালেই তো কাঁদে। ওয়াইস বলে, আল্লাহ আখিরাতে যে কি নিয়ামত দিয়েছে সে যদি জানতো, সে আর দুনিয়ার কোন জিনিসের লেগে সে আর কাঁদতো না। এজন্য ওয়াইস হাসে। যখন লোক হাসে, লোক যখন হাসে ওয়াইস কাঁদে। যে এরা যেগুলো কেলে খুশি করছে, আখিরাতের খুশির কথা যদি এরা জানতো, আখিরাতের আযাবের কথা জানতো যদি, তাহলে এরা হাসতো না, এরা কাঁদতো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি যে কথা আমি আপনাদের শোনাচ্ছি এখনো ওলিয়া উলিয়ার কথা নয়, এখনো ওলিরা লিখে দেন। হাবিবুল্লাহ নিজে পাঠিয়েছেন। হাবিবুল্লাহ নিজে সাহাবাদের করে পাঠিয়ে আল্লাহর ওলির মারতাবা, আল্লাহর ওলির মর্যাদা, আল্লাহর ওলির সম্মান, আল্লাহর ওলির রুতবা, আল্লাহর ওলির হাইসিয়াত হাবিবুল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছে। শুধু হাবিবুল্লাহ নয়, আল্লাহর কুরআন বর্ণনা করে দিয়েছে। যারা বিলায়াত প্রাপ্ত ওলি, যারা আল্লাহর বন্ধু, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই যে সালিহিনের কথা বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এই যে উলিল আমরের কথা বলেছে, এ নবীর উম্মত উম্মতিরা, আলা ইন্না উলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এই যে ওলি আল্লাহর কথা বলেছে, এ নবীর উম্মত উম্মতিরা, এই মাকাম সবচেয়ে বড়, ইজ্জত সবচেয়ে বড়, আল্লাহর বন্ধুদের মাকাম হচ্ছে এটা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক সোজা রাস্তায় বলেছে, সোজা রাস্তায় কারা চলে? আল্লাহ নিয়ামত প্রাপ্ত। আল্লাহ নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহর ওলিরা আল্লাহ নিয়ামত প্রাপ্ত। আমরা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের রাস্তা ধরে নিতে পারি, আল্লাহর ওলিদের সঙ্গত হাসিল করতে পারে, আল্লাহর ওলিদের রাস্তা ধরতে পারে, আল্লাহর ওলিদের পথ ধরে তাদের ইক্তেদা করে, তাদের অনুসরণ করে, তাদের সঙ্গে মুআমিলাত রেখে, তাদের সঙ্গে সম্পর্ক রেখে, তাদের সঙ্গে মুতাসেবাত করে আমরা যদি তাদের রাস্তায় চলতে পারি, আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে, আল্লাহ আমাদের সোজা রাস্তা দিয়ে দেবে। যখন আমরা সোজা রাস্তা পেয়ে যাব, আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত দিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি কে? ওলি আল্লাহর কুরআন বলছে, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ। শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছে? ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, আল্লাহর কুরআন বলছে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। ওলি কে বলে? ওলি মানে জানেন আপনি? ওলি মানে কি জানেন? ওলি মানে কি? আল্লাহর বন্ধু, বারহাক আল্লাহর বন্ধু। আর এর মানে হবে অভিভাবক, রাহবার, রাস্তা দেখানো, অভিভাবক। বিয়েতে ওলি লাগে না? বিয়েতে কি লাগে? ওলি লাগে না? ওলি অভিভাবক। আল্লাহ বলছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি কে? আল্লাহ। জোরে বলেন কে? আর রাসূলুহু, এবং তোমাদের রাসূল। ওলি কে? তোমাদের রাসূল। প্রথম আল্লাহ কি বললেন? ওলি কে? আল্লাহ। তারপরে কি বললেন? ওলি কে? রাসূলুল্লাহ।
তারপরে আল্লাযীনা আমানু, এবং নেক ঈমানওয়ালা, যাদের আমরা ওলি বলি, আউলিয়া, তোমাদেরকে ওলি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শুধু আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে না, ওলিকে ওলি মনে করে না, তাদের ঈমান মুকাম্মাল নয়। যারা আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আল্লাহর নেক বান্দা সালেহীন দেখে ওলি মনে করে, তাদেরই ঈমান মুকাম্মাল। তারা কারা? আল্লাহর কুরআন বলছে তারা হচ্ছে হিজবুল্লাহ, তারা আমার গিরোহের লোক, তারা আমার দলের লোক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আল্লাহর নেক বান্দাকে ওলি মনে করে, তারা কারা? আল্লাহর দল, হিজবুল্লাহ। একবার জোরে বলেন। আমি আপনাদের আকীদার কথা জিজ্ঞাসা করি, আপনারা তো মুজাদ্দিদ জামানের মুরিদ, আল্লাহকে ওলি মনে করেন তো? নবী আমাদের রাস্তা দেখায় না, দেখায় না? রাহবার মনে করেন তো, ওলি মনে করেন তো? মুজাদ্দিদ জামানকে ওলি মনে করেন তো? আপনাদের ব্যাপারে আল্লাহর কুরআন বলছে আপনারা হচ্ছে হিজবুল্লাহ, আপনারা হচ্ছে আল্লাহর গিরোহ, আল্লাহর দল। আপনারা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে শুধু এক জায়গায় নয়, বারবার বারবার আমার আল্লাহ ওলিদের জিকির করেছে। কুরআন শরীফে আমার আল্লাহ সূরা, আমার আল্লাহ পাক হযরতে আম্মা মারিয়ামের কথা বলেছে। আম্মা মারিয়াম যখন বাচ্চা ছিলেন, আম্মা মারিয়াম বাচ্চা ছিলেন। কে আম্মা মারিয়াম? হযরত ইমরান হুজুর একদিন পাখির বাসা দেখতে আরম্ভ করলেন। হযরত ইমরান হুজুর পাখির বাসা দেখে, দেখো ওই পাখি খাবার দিয়েছে, পাখির বাচ্চাকে খাওয়ায়। ওই পাখির বাচ্চাগুলো দেখে ইমরান হুজুরের দিলের মধ্যে পয়দা হলো, স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দেন, ওই বাচ্চাকে আপনার নামে নাজার করে দেবো, আপনার নামে দান করে দেবো, ওই বাচ্চা আমি লব না, ওই বাচ্চা আপনাকে দিয়ে দেবো, আল্লাহ রাস্তায় বাচ্চাকে অফ করে দেবো। অনেকে আছে বাচ্চা বলে আমার বাচ্চা যদি হয় আলেম তৈরি করব, আল্লাহ রাস্তায় দিয়ে দেবো, আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। হযরত ইমরান হুজুর আমার দোয়া চাইলেন, দোয়া কবুল হয়ে গেল। কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে আমার আল্লাহ পেটে বাচ্চা দিয়ে দিলেন। আম্মা জান বাচ্চা যখন দুনিয়ায় প্রসব করলেন, যখন বাচ্চা দুনিয়ায় এলো, আসার সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ কি হলো? এই তো মেয়ে ছেলে পয়দা হয়ে গেল, এই তো মেয়ে পয়দা হয়ে গেল। ওই সময় আমার আল্লাহ বললেন, এই ইমরানের স্ত্রী, এই ইমরানের স্ত্রী, তুমি জানো না এই মেয়ে ছেলেদের থেকেও ভালো, এই মেয়ে ছেলেদের থেকেও ভালো। আল্লাহ পাক হুজুর আম্মা জান হুজুরকে কি করলেন? তিনি 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 যে নিয়ত করেছিলেন হুজুর, আল্লাহ পাক এরকম অফ করে দিলেন। লটারি হলো, কার ভাগ্যে পড়লো? হযরত জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্যে পড়লো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বাইতুল মুকাদ্দাসের পাশে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে উনি বড় হতে আরম্ভ করলেন। এমন সময়তে, এক সময়তে এর উম্মত উম্মতিরা, এক সময়তে যখন আম্মা জান ছোট আর আব্বা হযরত জাকারিয়া আলাইহিস সালাম তালা মেরে দিয়ে চলে যেতেন, এক সময় ঘরের মধ্যে প্রবেশ করলেন। এক একদিন প্রবেশ করে, এক একদিন এক এক রকমের ফল দেখে, এক একদিন এক এক রকমের ফল দেখে। আল্লাহর কুরআন বর্ণনা করছে, জাকারিয়া আলাইহিস সালাম আম্মা মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা মারিয়াম, ও মা মারিয়াম, এ মারিয়াম বলো বলো, এখন তো এই ফলের সিজন নয়, এই বিন মৌসুমে ফল তোমাকে কে দিল? বলে যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ আমাকে বিন মৌসুমে ফল দিয়েছে। যখন এরকম বললেন, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ যেমন মারিয়ামকে বিন মৌসুমে ফল দিয়েছেন, আমাকেও বিন মৌসুমে আওলাদ দেন। আমি বুড়ো হয়ে গেছি, চামড়াগুলো ঝুলে গেছে, আমার আর ক্ষমতা নাই, আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, আমার স্ত্রী বন্ধা। আল্লাহ পাক, আল্লাহ পাক প্রিয় পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে যেমন মারিয়ামকে বিন মৌসুমে ফল দিয়েছেন, আমাকেও বিন মৌসুমে বাচ্চা দেন। কিতাবের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহর ওলি ছিলেন মারিয়াম। কোন মারিয়াম আলাইহিস সালাম আবেদা ছিলেন, জাহেদা ছিলেন, আশিকা ছিলেন, সাবেরা ছিলেন, সাজেদা ছিলেন, তাইয়্যিবা ছিলেন, তাহেরা ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তিনি নবী নয়, বিলাত প্রাপ্ত ওলি ছিলেন আম্মা জান। ওলির দরবারে নবী যখন দোয়া চাইলেন, ওলির দরবারে নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। ওলির দরবারে নবীর দোয়া কবুল করে বিন মৌসুমে ইহি আলাইহিস সালাম আল্লাহ দান করে দিলেন। মুসলমান বিন মৌসুমে ইহি আলাইহিস সালাম আল্লাহ দান করলেন। জোরে বলেন। বুড়ো হয়ে গেছে, থাকছে কাঁপছে। এক একটা আছে না মুরব্বী, হ্যাঁ, আর বাচ্চা হওয়ার আশা আছে, উনি দোয়া চাইছে, আল্লাহ
বিন মৌসুমে মারিয়ামকে ফল দিয়েছেন, আমাকে বিন মৌসুমে বাচ্চা দেন। আমার এখন মৌসুম নই বাচ্চা হওয়ার, কিন্তু আমি চাই যে আপনার দরবারে চেয়ে আমি কোনোদিন ফিরত পাইনি। একবার জোরে শুনছেন? হ্যাঁ, আমরা দাদা হুজুরের দরবারে যে দোয়া চাই, কি হলো সেরেক হয়ে গেল, ফতোয়া দেয় আছে না নেই, সেরেক হয়ে গেল, হেন হয়ে গেল, তেন দাদা হুজুর বাচ্চা দেয় না। আমরা দাদা হুজুরের ওসিলায় আল্লাহর দরবারে বাচ্চা চাই। বাচ্চা দেওয়ার মালিক কে? দাদা হুজুর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এই ঈমান আমাদের না, আমাদের বাচ্চা আল্লাহ দেয়, দাদা হুজুরের ওসিলায় আল্লাহ দেয়, খাজা হুজুরের ওসিলায় আল্লাহ ব্যবসায় বরকত দেয়, বড় পীর সাহেব হুজুরের ওসিলাতে আমার আল্লাহ আমাদের জমিতে বরকত দেয়, ধানে বরকত দেয়। কথা ঠিক না ভুল বলেন মুসলমান? এরকম ভাবে আমার আল্লাহ কুরআন শরীফে অনেক ওলিদের জিকির করেছে, তার মধ্যে একটা মাশহুর ওলিদের জিকির আল্লাহ করেছেন। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে ওলি আল্লাহ, ওলি নবী, ওলি আল্লাহ নেক বান্দা আগিয়ে নিয়ে যাব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমার আল্লাহ পাক বলছেন, এবার হাবিব আমি তোমাকে একটা কথা শোনাতে চাই, যেটা সঠিক তথ্য, সঠিক আমি আপনাকে শোনাতে চাই। বলেন আমার আল্লাহ কি শোনাচ্ছেন? হযরতে আসহাবে কাব বলে কিছু জওয়ান ছিল, সেই হযরতদের কথা তিনি শুনেন। কাফ গুহাকে বলে, কাকে বলে? বলে গুহাবাসী। আসহাব মানে বাসী, গুহাবাসীকে আসহাবে কাব বলে। আসহাবে সুফা আছে না হুজুরের দরবারে যারা থাকতেন গোলাম, আসহাবে কাফ গুহাবাসী, একদল জওয়ান আল্লাহর ওলি। কি বলেন? একদল জওয়ান আল্লাহর ওলি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, একদল জওয়ান আল্লাহর ওলি, তারা ঈমান বাঁচানোর জন্য রাজার কাছ থেকে, রোমের বাদশা তখন ছিল, রোমের বাদশার কাছ থেকে বাঁচার জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য গুহায় গিয়ে আশ্রয় নেওয়ার লেগে তারা আগিয়ে যায়। এদিকে রাজা সৈন্য সামন্ত ছেড়ে দিয়েছে ধরে নিয়ে আসার জন্য, আর রাজার কাছ থেকে বাঁচার জন্য এই জওয়ান ছেলেগুলো আল্লাহর কাছে আশ্রয় চায়, আর গুহার দিকে আগিয়ে যায়। যখন সে গুহার দিকে যাচ্ছিল, তার পেছনে একটা কুত্তা পড়ে গেল, তাদের পেছনে একটা কুত্তা। ওই অলিদের সাথে কুত্তাও যে তারা আরম্ভ করে দিল, যখন অলিদের সাথে কুত্তা যায়, ওই সে অলিরা কি করে? কুত্তাটাকে তাড়ায়, কুত্তাটাকে পাথর মারে, কুকুরটাকে তাড়িয়ে দেয়। যখন বারবার তাড়ায়, অলির বারবার যখন তাড়িয়ে দেয়, আর কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন তাফসীরুল কোরআনের মধ্যে এসেছে, হুজুর কি যখন এরকম তারাই বারবার, কুত্তা কি করেছে? সামনের পাটা উপর দিকে করে দিয়েছে, সামনের পা উপর দিকে করে দোয়া চাওয়ার মতন আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করেছে। কি দোয়া চাইতে আরম্ভ করেছে? আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমতা দেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই, আমাকে বাক শক্তি দান করেন, কথা বলার ক্ষমতা দেন। আল্লাহ কুকুরের দোয়া কবুল করেছিলেন, কুত্তার জুবানকে আল্লাহ খুলে দিয়েছিল, কুত্তা জুবান দিয়ে মানুষের মতন বলতে আরম্ভ করেছে, এ আল্লাহর ওলিরা কেন আমাকে তাড়াচ্ছ? কেন তাড়াচ্ছ? বলে তুই আমাদের সঙ্গে যাবি, আর ঘেউ ঘেউ করবি, চিল্লাচিল্লি করবি, রাজার সৈন্য সামন্ত খোঁজাখুঁজি করছে, তোর আওয়াজে চলে আসবে, আমাদের ধরে ফেলবে, এই জন্য আমি তাড়াচ্ছি। বলে কুত্তা আমি সত্যিকারের কুত্তা, কিন্তু ভোঁকনেওয়ালা নয়, চিল্লানোর কুত্তা আমি নয়, ঘেউ ঘেউ করার কুত্তা আমি নয়, আমাকে তাড়াবেন না। কিতাবের মধ্যে লফজ এসেছে, ওই কুত্তা কসমকে বলেছিল, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর কসম আমি ওলিকে মহব্বত করি। কুত্তা বলে ওলিকে মহব্বত করে। যখন এই রকম কসম খেলেন, কসম খাওয়ার সঙ্গে সঙ্গে ওই আসহাবে কাফ ওলিদের দল ওই কুত্তাকে নিজের সাথে যাওয়ার ইজাজত দান করে দিলে। কুত্তা কোন পীরের কথা না, রুহুল আমিন হুজুর লেখেনে, দাদা হুজুর লেখেনে, কে লিখেছে?
কার কথা? আল্লাহর কথা। এই ঘটনা কে বলছে? কোন চটি কিতাব নয়, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে এই ঘটনার কুত্তার ঘটনা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কুত্তা তোমাদের ঘরের গ্রামের খেতি কুত্তা নয়, এই কুত্তা আল্লাহর ওলির মহব্বতের কুত্তা, আল্লাহর ওলিকে ভালোবাসনে ওয়ালা কুত্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর শয়তানের থুতু থেকে তৈরি হয়েছে। কি থেকে তৈরি হয়েছে বলেন? শয়তানের থুতু থেকে। এই হারাম কুত্তা আসল হারাম, গায়ে গা থেকে গেলে নাপাক হয়ে যায়, জামা কাপড় আর নামাজ হবে এমন এমন করে ঝেড়ে দিলে হবে না, জামা পাল্টাতে হবে, মশলা অনেক। সেই কুত্তার জিকির আল্লাহ কুরআনে করছে। কেন? এই কুত্তা ওলির সঙ্গে তাল্লুক রেখেছে। কুত্তা হয়ে ওলির সঙ্গে তাল্লুক রাখলে যদি কুরআনে নাম উঠে যায়, মানুষ হয়ে ঈমানওয়ালা হয়ে মোমেন হয়ে যদি ওলির সঙ্গে তাল্লুক রাখো, আমার আল্লাহ মুকাররাবদের খাতায় তোমারও নাম লিখে নেবে, কুরবিয়াতের খাতায় তোমারও নাম লিখে দেবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, তাফসীলের সঙ্গে আল্লাহ বর্ণনা করেছে, খুলে খুলে বর্ণনা করেছে। ওই কুত্তাটা কি করলো? ওলিদের সাথী হয়ে, সঙ্গী হয়ে তার একটা গুহার মধ্যে ঢুকলো। গুহার মধ্যে ঢুকলো, এমন একটা গুহার মধ্যে ঢুকলো যেটা মাঝখানে ফাঁকা, মাঝখানে খোলা, মাঝখানে খোলা। সূর্য যদি ওঠে, সূর্য যদি ওঠে মাঝখানে আলো পড়বে, মাঝখানে আলো পড়বে। সূর্য ডুবার সময় তো মাঝখানে আলো পড়বে। যদি এখানে ফাঁকা হয়, ওটার সময় এইদিকে আলো পড়বে, ডুবার সময় এইদিকে আলো পড়বে। কথা ঠিক না বলবো? হে নবী উম্মত উম্মতিরা, খেয়াল করে শুনেন। ওই গুহার মধ্যে ঢুকে পড়লেন, খোলা গুহার মধ্যে ঢুকে পড়লেন। কুকুরটা কি করলো? গুহার মুখের সামনে গিয়ে বসে পড়ল। আমার আল্লাহ পাক ওই ওলিদের চোখে নিন্দের চাদর পরিয়ে দিল, ওলিদের চোখে ঘুম দিয়ে দিল, ঘুমের চাদর পরিয়ে দিল। তারা ঘুমিয়ে পড়ল। 1 বছর ঘুমিয়ে আছে, 2 বছর ঘুমিয়ে আছে, 3 বছর ঘুমিয়ে আছে, 4 বছর ঘুমিয়ে আছে, 100 বছর ঘুমিয়ে আছে, 200 বছর ঘুমিয়ে আছে, 309 বছর তারা ঘুমিয়ে আছে। এই যে 309 বছর ঘুমিয়ে আছে, আল্লাহ সূর্য তোলে, এই দিক থেকে সূর্য ওঠে, উঠে এই পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, পূর্ব দিক থেকে সূর্য ওঠে সোজা রেখা ধরে পূর্ব দিকে, পশ্চিম দিকে ডুবে যায়। আমার আল্লাহ পাক ওলিরা ওই জায়গায় ছিল বলে ওলিদের গায়ে রোদ পড়বে, ঘুমের চাদর পরে আছে, ঘুম আল্লাহ দিয়ে দিয়েছে। তারা মরে যায়নি, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। হে নবী উম্মত উম্মতিরা, এই ঘুমানো অবস্থাতে আল্লাহর ওলিগুলোর গায়ে যদি রোদ পড়ে, ওলিদের কষ্ট হবে, ওলিদের ঘাম বেরোবে, ওলিদের কষ্ট হবে, জ্বালা হবে। এজন্য আবার আল্লাহ কি করলেন? সূর্যের রাস্তাকে পাল্টে দিলেন। আল্লাহ কোরআনে বলছে, যখন সূর্য উঠতো, উঠার সময় সূর্য তার ডান দিকে ঝুঁকে যেত, ডান দিকে ঝুঁকে গিয়ে ওই জায়গা পার হয়ে যেত, পার হয়ে ডুবার সময় যখন হতো, বাঁ দিকে আবার ঝুঁকে যেত। যে ফুটা আছে ডান দিকে ঝুঁকে গেলে আর ভিতরে আলো পড়ে না, আর ডুবার সময় বাঁ দিকে যখন সূর্য ঝুঁকে যেত আর আলো পড়তো না। এইরকম ভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 309 বছর ওলিদের খাতিরে আমার আল্লাহ রাস্তা সূর্যের পাল্টে দিল। সূর্যের রাস্তা ওলিদের খাতিরে আমার আল্লাহ পাল্টে দিল। একবার জোরে বলেন। মুসলমান, প্রশ্ন জাগতে পারে যে এইটাই সূর্যের রাস্তা, উঠার সময় ডান দিকে ঝোঁকে, ডুবার সময় বাঁ দিকে ঝোঁকে। যেখানে আল্লাহ কোরআনের এইসব কথাগুলো বলছেন, সেই জায়গায় এই সূর্যের কথা বলে নিয়েই আল্লাহ বলছে, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কি বলেন? কুদরত, এটা আল্লাহর আয়াত। যখন আল্লাহ এখানে আল্লাহর কুদরত বলছে, আয়াত বলছে, মেনশন করছে, তার মানে জেনে নিতে হবে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা একটা অলৌকিক ঘটনা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন বলছে, তারা যখন শুয়ে থাকতো, গুহার মধ্যে শুয়ে থাকতো, আমার আল্লাহ পাক কিছুদিন ছাড়া ছাড়া এক পাশ থেকে আরেক পাশ ফিরিয়ে দিতেন। এক জায়গায় যদি শুয়ে থাকে ঘা হয়ে যাবে,
এক পাশ থেকে কি করতেন, ঘুমিয়ে ঘুমিয়ে এক পাশ থেকে অন্যদিকে কোরআন ফিরতেন, আবার এদিক থেকে এদিকে। মুফাসসিররা বলে 6 মাস ছাড়া ছাড়া এক পাশ থেকে আরেক পাশ ফিরতেন, আরেক পাশ থেকে আরেক পাশ ফিরতেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন বলছে শুধু মানুষটা নয়, কুত্তাটাকেও আল্লাহ ঘুরিয়ে দিতেন, কুকুরটাকেও আল্লাহ এক পাশ থেকে আরেক পাশ থেকে আরেক পাশ ফিরিয়ে দিতেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করলেন, যখন তাদের ঘরে ঘুম দিলেন, কুকুরটাকেও ঘুম দিলেন। যখন সূর্যের আলো থেকে তাদের ঘরে বাঁচালেন, কুত্তাকেও আলো থেকে বাঁচালেন। সূর্যের তাপ থেকে যখন অলিতে করে বাঁচালেন, কুত্তাকেও সূর্যের তাপ থেকে বাঁচালেন। যখন অলিতে করে করট ফেরায়, আমার আল্লাহ কুকুরটাকে করট ফেরায়, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। আমার আল্লাহ কুকুরটাকে ডান দিক থেকে বাঁ দিক করট ফেরায়, বাঁ দিক থেকে ডান দিকে করট ফেরায়। এই নবী উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, অলিতে করে আল্লাহ যখন হুঁশ ইনায়াত করলেন, যখন অলিদের ঘুমটা আল্লাহ ভাঙিয়ে দিলেন, তখন আমার আল্লাহ ওই কুত্তারও ঘুমটাকে ভাঙিয়ে দিলেন। এ নবী উম্মত উম্মতিরা, এই কথাগুলো আমি কেন শোনাচ্ছি বুঝতে পারছেন কি জানি না। কুত্তা অলিকে মহব্বত করেছে বলে, কুত্তা অলিকে ভালোবেসেছে বলে, অলিদের সঙ্গে আল্লাহ যে ব্যবহার করছে, কুত্তার সঙ্গে সেই ব্যবহার করছে। আরে বাবা, একটা কুত্তা অলিকে মহব্বত করার জন্য অলির সঙ্গে যে ব্যবহার করছে, কুত্তার সঙ্গেও সেই ব্যবহার করছে, তাহলে তুমি মুমিন, তুই মুসলমান, তুমি ঈমানওয়ালা। তুমি যদি মুজাদ্দিদ জামানকে মহব্বত করো, মুজাদ্দিদ জামানের সঙ্গে কিয়ামতে যে ব্যবহার করবে, আমার আল্লাহ তোমার সঙ্গে ব্যবহার করবে। খবর নাও, আসহাবে সুফফা, এই আসহাবে কাফ, ওই যে কুকুরটা অলিকে মহব্বত করেছিল, কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে, ওই অলিটা জান্নাতে যখন যাবে, কুত্তাটা অলির সঙ্গে জান্নাতে যাবে। অলি জান্নাতে গেলে ওই তাদের কুত্তাটাও জান্নাতে যাবে। তুমি অলি না, তুমি কুকুর নয়। আল্লাহ আমাদের করে কুকুর করে পাঠায় রে, ঈমানওয়ালা করেছে, মুমিন করেছে, মুসলমান করেছে। কুত্তা অলিকে মহব্বত করে যদি জান্নাতে যেতে পারে, ঈমানওয়ালা মুমিন আমরা অলিকে মহব্বত করে জান্নাতে কি যেতে পারবো না? নিশ্চয় কুত্তা যখন অলির মহব্বতে আল্লাহর জান্নাত পেয়েছে, আমাদের ঘরেও অলির মহব্বতে আমার আল্লাহ জান্নাত দেবে। বলেন ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, কোন পীরের কথা নয়, কোন অলির কথা নয়, আল্লাহর কুরআন। এর থেকে বড় কি প্রমাণ আছে না? বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ কুরআনে বলছে, হাবিব তুমি যদি কুত্তাকে দেখতে গুহার সামনে কেমন করে বসছিল, আল্লাহ বলেছে কেমন করে, আল্লাহ বলছে এইভাবে। দেখেন কুরআন শরীফ, সামনে দুটো পা এইভাবে আর পুরা আক্রমণ করার লেগে রেডি হয়ে বসছিল। হুজুরকে আল্লাহ বলে যে হাবিব তুমি যদি দেখতে উল্টো মুখে পালাতে ছুটে, এমন ভাবে আক্রমণ করার লেগে বসেছিল অলির হয়ে। অলিরা ঘুমোচ্ছে, এইভাবে বসে আছে, কেমড়ে কেটে খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে তোমাকে। শুনছেন আপনারা? এমন ভাবে বসে, কেউ যদি যায় তোমাকে কি করে বলেন, ছিঁড়ে ফেলবে। আমার আল্লাহ হুজুরকে শোনাচ্ছেন যে হাবিব তুমি যদি দেখতে উল্টো দিকে পালাতে, এমন ভাবে বসে আছে কুকুরটা। কার পাহারা দিচ্ছে? রুহুল আমিন হুজুর দাদা হুজুরের পাহারা দিয়েছে, ছিঁড়ে খেয়ে ফেলবে। কথা ঠিক না ভুল বলে? আব্দুল মাহবুব সাহেব দাদা হুজুরের পাহারা দিয়েছে। তোমরাও পাহারাদার হও অলিদের হয়ে। যখন অলিকে মহব্বত করো, অলির পাহারা দিতে হবে। রাজি আছেন তো? আমি দাদা হুজুরকে ভালোবাসি। কি হয়েছে দাদা হুজুরকে ভালোবাসি? পাহারাদার কই, তুমি পাহারা দিও না? হ্যাঁ, তোমার দাদা হুজুরের সামনে গুস্তাখি করে বেরিয়ে যাচ্ছে তোমার গ্রামে, আর তুমি চুপ করে বসে আছো। কুত্তাও লোক নাসালওয়ালা পোষে, কুকুরও লোক কি হলা পোষে বসে, নাসাল বোঝে না? গুণওয়ালা কুত্তা পোষে, ভালো নাসালের কুত্তা পোষে। এর কাছে একবার যে দৌড়ে খটখট করে, ওখানে যে একবার দৌড়ে খটখট করে, ওই দৌড়ে যে একবার খটখট করে, ওই কুত্তাকে গলায় দড়ি পরে কেউ ঘরের সামনে রাখে না। কুত্তা ওকেই পোষে যে মালিকের গোলাম হয়, বফাদার হয়, যে মালিক ছাড়া কিচ্ছু চেনে না। কথা ঠিক না বলবো? কি মুরিদ হয়েছো? হ্যাঁ, এদ্দর ওদ্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ঠিক জায়গায় মুজাদ্দিদ জামানের দৌড়কে মজবুত করে ধরো। যদি কুত্তা অলির মহব্বতে ইস্তেকামাত ছিল তার মধ্যে, অলির মহব্বতে যদি জান্নাতে যেতে পারে, তুমি তো ঈমানওয়ালা মুমিন, অলির মহব্বতে তুমিও জান্নাতে যাবে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখনো শেষ হয়নি কথা। আল্লাহ বলছে তাদের তাদাদ সম্পর্কে, তাদাদ তাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ বলছে, দেখো কুত্তার ইজ্জত আল্লাহ কত বড় করে দিয়েছে, দেখো কুত্তার সম্মান আল্লাহ কত বড় করে দিয়েছে। আমার আল্লাহ কুরআনে আমার আল্লাহ বলছে, কেউ বলে 3 জন, কেউ বলে 3 জন 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন 8 নম্বর কুত্তা, কেউ বলে 3 জন 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন 8 নম্বর কুত্তা। আল্লাহ পাক কুরআনে যেখানে ওলিদের তাদাদ বলেছে, সাথে সাথে কুকুরটারও কথা বলেছে। এই শুনছেন আপনারা? এখন বিয়ে বাড়ি ফেব্রুয়ারি হয় তো এলাকায়, বিয়ে হয় না? আপনার এলাকায় কেউ কুকুর পোষে? কথা বলছেন না কেউ? কুকুর নেই? অনেকে আসে না কুকুর পোষে। এখন বিয়ে বাড়ির দাওয়াত দিয়েছে, এখন হোস্ট আছে তো একজন, যে দাওয়াত দেনেওয়ালা যে কুকুর পোষে, সে গেছে দাওয়াত, তাকে দাওয়াত দিয়েছে, আর সে কুত্তালেই খেতে গেছে। অনেক যায় না কুকুর, আপনারা জানেন কি? কুকুর অনেকে প্লেনে করে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় প্লেনে করে। আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, ইন্দোনেশিয়ায় ইমিগ্রেশন একটা ফর্ম দেয়, ওই ফর্মে লিখাই আছে যে আপনি কোন অ্যানিমাল নিয়ে যাচ্ছেন, সাপ, বিড়াল, কুত্তা, হেন তেন সব অপশনই দিয়ে আছে ইমিগ্রেশন ফর্মে সই করতে। আমি যদি বলেন না আমার কিছু নেই, তখন ওখানে টিক চিহ্ন দিতে হবে। তো কুত্তালে খেতে গেছে বিয়ে বাড়িতে। এখন যার বিয়ে বাড়ি, সে যে ওলি আছে বিয়ে, সে জিজ্ঞাসা করছে, কি গো কখন এলে? এই তো একটু আগে এলাম। খেতে বসে গেছো? মাশাআল্লাহ, খাও। কজন এসছো তোমরা? সে কি বলবে? আমরা 4 জন এসেছি, 5 নম্বর কুত্তা এসেছে আমার সাথে। এটা কি বলার কথা? কেউ বলবে যে আমরা 6 জন এসেছি, 7 জন কুত্তা এসেছে, বলবে না? তুমি যদি বলে এটা কেমন ধারা কথা, এটা কেমন শুনতে খারাপ লাগছে না? হ্যাঁ, কেমন ধারা কথা। আমার আল্লাহ ওই কুত্তার জিকির কুরআনে বারবার করছে। কেউ বলে 3 জন 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন 8 নম্বর কুত্তা। কেন? এ কুত্তার আম কুত্তা নয়, এ কুত্তা আল্লাহর ওলির মুহাব্বত করনে वाला কুত্তা, আল্লাহর ওলিকে ভালোবাসনে वाला কুত্তা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এ কুত্তা জান্নাতে জানে वाला কুত্তা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। যেমন সূর্যের থেকে হেফাজত করছে, কুকুরকে বাঁচাচ্ছে, পাশ ফিরাচ্ছে, কুকুরকে পাশ ফিরাচ্ছে। নিয়ামত ঘুম যখন দিল, কুকুরকে ঘুম দিল, ঘুম থেকে তুললো, কুকুরকে ঘুম তুললো। হ্যাঁ, যখন ওলিদের জিকির করছে, আল্লাহ কুত্তারও জিকির করছে। যেমন কুকুরকে সব জায়গায় আল্লাহ ওলিদের সাথে হয়ে গেছে, মানে কুকুরকে আল্লাহ ওলিদের সাথী করে নিয়েছে। শুনছেন না? ওলিদের সঙ্গী করে, ওলিদের সাথে যে ব্যবহার, কুত্তার সঙ্গে সেই ব্যবহার করছে। তোমরাও যদি আল্লাহর ওলিদের রাস্তা ধরো, মাহবুব বান্দাদের রাস্তা ধরো, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা ধরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে আল্লাহর ওলিদের মতন করে চলতে পারো, তোমারও হাল পরিবর্তন হয়ে যাবে। ওলির সাথে যে ব্যবহার, আল্লাহ তোমার সঙ্গে সে ব্যবহার করবে। বলেনি আল্লাহ বলে দিলেন লা, আমার আল্লাহ বলেন লা ইন আলা ইন্না, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম। আল্লাহ বললেন শোনো, এ ওলি, এদের ভয়ও নেই, এদের দুঃখও নেই। একবার জোরে বলেন মুসলমান। এই ঘটনা বর্ণনা করে আমার আল্লাহ সামনে আবার আয়াতে বলছেন, কি বলছেন? মাইয়াহিদিল্লাহু ফালা বলেন না, আয়াতটা ভুলে যাচ্ছি। না না না, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। হ্যাঁ, আমার ঠিক মনে, আমি হাফেজ সাহেব নই তো, এই জন্য সবসময় মাথায় থাকে না। আল্লাহ এখানে বোঝাতে চাইছে যে আল্লাহ যাকে হিদায়াত করে, সে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। এটা বলে নিয়ে আল্লাহ, ঘটনা বলে নিয়ে আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। হ্যাঁ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যাকে আল্লাহ হিদায়াত করেন, সে কি হয়ে যায়? হিদায়াত প্রাপ্ত হয়ে যায়।
বলেনি আমার আল্লাহ বলছেন যাকে আমার আল্লাহ গুমরাহ করে, যাকে আল্লাহ কি করে, ফালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, যাকে আমার আল্লাহ গুমরাহ করেন সে কোনো পীর পায় না, সে কোনো মুর্শিদ পায় না, সে কোনো ওলি পায় না। আল্লাহ বললেন যাকে আল্লাহ হিদায়াত দেন সে হিদায়াত প্রাপ্ত, হিদায়াত আফতা হয়ে যায়। যে গুমরাহ, আল্লাহ যাকে গুমরাহ করেন সে কোনোদিন কোনো ওলি পায় না। অতএব তোমরা খুশনসিব, তোমরা তোমাদের আল্লাহ গুমরাহ করতে চাইনে বলেই আল্লাহ তোমাদের ওলি দান করেছে। আর জাতা ওলি নয়, হাক্কানি ওলি দান করেছে। জাতা ওলি নয়, পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান আল্লাহ দান করেছে। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যাকে আল্লাহ হিদায়াত করতে চায় ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াত আফতা হয়ে যায়, হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। আর যাকে আমার আল্লাহ গুমরাহ করতে চায় ফালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদ, সে কোনোদিন মুর্শিদ পায় না, সে কোনোদিন মুর্শিদ পায় না। যে মুর্শিদ পায় না সে গুমরাহ হয়ে যায়, আর যে হিদায়াত প্রাপ্ত হয় আমার আল্লাহ তাকে হিদায়াত দান করে দেয়। একবার জোরে বলেন মুসলমান। মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের রাস্তাকে মজবুত করতে হবে, ওলিদের রাস্তাকে মজবুত করে আমাদের ধরতে হবে, সোজা রাস্তা ধরতে হবে। হ্যাঁ, কুত্তা ওলিদের সাথে ছিল আল্লাহ জান্নাত যাবে, আমরা ওলিদের রাস্তায় থাকলে আল্লাহ আমাদের করে জান্নাত দেবে। আল্লাহুম্মা না নসিব আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদের জন্য নেই কেন আপনাদের? নসিব আল্লাহুম্মা সাল্লি আলা जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, ओ जहां जहां से गुजरे ए वहां वहां से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे, जिसे देखने हो जलवे करमे साहे उमम के, जिसे देखने हो जलवे करमे साहे उमम के, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। উলামা হযরতরা আছেন, হুজুর পাক বলেছেন যে আমি রাসূলুল্লাহ আমাকে আমার রওজা দেখে গেল, সেজন্য আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল। मैं किन से कहूंगा हुई दीद मुझको उनकी, मैं किन से कहूंगा हुई दीद मुझको उनकी, कभी उनका सब्ज गुंबदे जो मेरी नजर से गुजरे, कभी उनका सब्ज गुंबदे जो मेरी नजर से गुजरे, फकत उनका ही वसीला
जो हमेशा काम आए, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे, बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, यही की दुआ है या रब जो दरे असर से गुजरे, यही की दुआ है या रब जो दरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। वीडियो कर लीजिए, डिलीट कर। दुरूद अल्लाहुम्मा কদিন আগে এখানে এসেছিলাম, কোথায় এটা রাজীবের, পরশুদিন দেখে আমার মোবাইলে পেটতে চাইলেন, দেখি পুরো ভিডিও। আমি সঙ্গে সঙ্গে রিন্টু ভাইকে ফোন করছি, আমি দেখেন দেখেন কি করেছে, কে ভিডিও করে নিয়েছে মসজিদের ভিতর থেকে, নুককে দূর থেকে করে নিয়েছে। তারপর সব এনারাই সব বলে বলে আল্লাহ সকল নবীর কদমের ওসিলায় ডিলিট হয়ে গেছে। কোথা থেকে পাঠিয়েছে জানেন? আল্লাহকে, বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়েছে, বাংলাদেশ থেকে। সে আবার বাংলাদেশে নেই, সে সব তখন মনে হয় কুয়েতে না কোথা ছিল, ওখান থেকে, কুয়েত নালে কাতার, কাতারে মনে ছিল, ওখান থেকে আমাকে পাঠিয়েছে। চাচু 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 করে বলে, চাচু দেখেন কি সুন্দর, ও মাশাআল্লাহ লিখে ফেলছে, বলে খুব সুন্দর হয়েছে গজলটা। আমি যখনই চাইলেছি দেখি ভিডিও, আমি তো ধরে ফেলেছি। চাচা বসছিলেন, ওই শিমালি হাজি সাহেব চাচা বসছিলেন, আমি ধরে ফেলেছি কোন জায়গা, আমি সঙ্গে সঙ্গে ফোন করি, এটা তো সেই জায়গা। আল্লাহ মাফ করে। অনেক বাঁচার চেষ্টা করি, তাও এদিক ওদিক করে ফসকে ফসকে হয়ে যায়, আল্লাহ মাফ করেন। কেন আমি মরে গেলে আর দেখা যায় আমাকে? কালিমুল্লাহ চাকে দেখতে পাচ্ছেন, ছোট হুজুরকে দেখতে পাচ্ছেন, রুহুল আমিনকে দেখতে পাচ্ছেন, দাদা হুজুরকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ কোথায় গেল? ইন্তেকাল হয়ে গেছে, মানে পুরো মুছে গেল। বলে এই তো জুনায়েদ, দেখো গালাগালি করবে, খিস্টা খিস্টি করবে, কেমন করছে দেখেছো? ভিডিও করে খেঁচাখিচি করে তো অনেক, দেখেন না মোবাইলে সব বাপ চাচাদের, সব ভাইদের, তারপরে সব উলামা হযরতদের ভিডিও দেখেন না, আছে না? খেঁচাখিচি হচ্ছে না, হয় না ওটা ভিডিওতে? ও তো মরবে, মরার পরে তো ভিডিওটা রয়ে যাবে, তখন কি বলবে? দেখো খাতারনাক লোক ছিল রে, কে মরেছে রে, কথা ঠিক না ভুল বল? আল্লাহ যদি বাঁচায় যাবে। আমি মরে গেলে যেন রেখে দিইনি, সব ডিলিট করে দিই, যদি থাকে ডিলিট করে। আল্লাহ হিফাজত করেন, খুব সাবধানে চলতে হবে। ওই জন্য আমি আপনাদের বলছি, সোজা রাস্তা ধরে নেন, আমলের কমতি হলেও আমার আল্লাহ ইনশাআল্লাহ সোজা রাস্তার ওসিলায় পার করে দেবে। আমার দাদা হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় অলি হয়ে মরো,
ওলি হয়ে মরতে না পারলে আল্লাহ না করেন ফাসেক হয়ে মরো। কে বলতেন? মুজাদ্দিদ জামান বলতেন ওলি হয়ে মরো, ওলি হয়ে যদি মরতে না পারো আল্লাহ না করেন ফাসেক হয়ে মরো, তথাপি তোমরা কাফের হয়ে মরে যাও। ফাসেক হয়ে মরবে, ইমানের কলসি থাকবে, আমলের পানি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, 1 ফুটা 2 ফুটা রহমত যদি তোমার ফাঁকা কলসির মধ্যে পড়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ওখানে কোনো ওলি নেই, ওখানে কোনো কেউ নেই, ওখানে আল্লাহর কথাই শেষ কথা। ওখানে কেউ বলতে পারবে না যে আমি ইনি কেন জান্নাতে যাবেন, আমি এত ইবাদত করলাম, কিছু ইবাদত করলাম, জান্নাতে চলে গেল, এ বলার ক্ষমতা কারো নেই। আল্লাহর মর্জি, আল্লাহ যাকে ইচ্ছা জান্নাত দেবে। ওখানে কেউ মাথা মারার কার আল্লাহ যাকে হুকুম দেবে সেই কথা বলতে পারবে, নচেত কথা বলার ক্ষমতা কারো নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাই আমি আপনাদের বলেছি আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। আল্লাহ যাকে হিদায়াত দেয় সে হিদায়াত প্রাপ্ত হয়, আর যাকে আমার আল্লাহ গুমরা করেন, হিদায়াত যাকে দেয় না সে কোনো ওলি পায় না। যাকে আল্লাহ হিদায়াত দেয় না সে কোনো ওলি পায় না, সে কোনো রাহবার পায় না, ওলিয়া মুর্শিদা, সে কোনো ওলি মুর্শিদ সে কোনো পায় না, সে ওলি পায় না, মুর্শিদও পায় না। বহু লোক আছে যারা গুমরা, ওলিও পায় না, মুর্শিদও পায় না। শয়তানগুলো ওয়াজ করে, পায়ের উপরে পা তুলে শয়তানের মতন ওয়াজ করে, দেখছিলাম সব পাটাই হোয়াটসঅ্যাপ, তো সব শয়তানের মতন ওয়াজ করে। কোন ওলিদের ভ্রুক্ষেপ করেন, ওলিয়া উলিয়াদের সামনে গুস্তাই করে। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে যারা ওলিদের সামনে ছোট বড় কথা বলে, আল্লাহ পাক নিজে বলছে তৈরি হয়ে যাও কিয়ামতে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আর আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আল্লাহর সঙ্গে জিহাদ করতে পারবে, খবরদার ওলিদের সামনে গুস্তাই করবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, 309 বছর ওই কুত্তা ওলিদের ছেড়ে যায় রে। ওই কুত্তা 309 বছর ওই জায়গায় ছিল, ওলিকে ছেড়ে যায় রে। পানি এসেছে, ঝড় এসেছে, যাই এসেছে, ওলি ছেড়ে কোথাও যায় রে। ইস্তেকামাত ছিল, একটা জায়গায় দাঁড়িয়ে ছিল। হে নবীর উম্মত উম্মতিরা, উঁচু নিচু হুড়োহুড়ি লাফালাফি ওলি খাবে, খবরদার ওলি রাস্তা ছেড়ে দেবেন না, ওলিদের রাস্তা ছেড়ে দেবেন না। এক জায়গায় পাকে মজবুত করে নেন, আমার আল্লাহ আপনাদের ইজ্জতকে বড় করে দেবে। যেমন ওলির মহব্বত, আল্লাহর কুরআন বলছে কুকুরের ইজ্জত বড় হয়েছে, আল্লাহ নাম দিয়েছে কিতমির বলে নাম দিয়েছে। কুকুরের ইজ্জত বড় হয়ে কিতমির হয়ে গেছে, আমার আল্লাহ তোমাদের ইজ্জত বড় করে ওলিদের মাননেওয়ালা মুরিদ বানিয়ে দেবে, মুরিদ বানিয়ে দেবে। মুরিদ কাকে বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, পীর মুরিদে সম্পর্ক, পীর মুরিদকে আল্লাহর জন্য চাইবে আর মুরিদ পীরকে আল্লাহর জন্য চাইবে। পীর মুরিদিতে টাকা থাকবে না, পয়সা থাকবে না, ইজ্জত থাকবে কিছু, পীর মুরিদে শুধু আল্লাহ থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে হাদিস পাক থেকে দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু হাদিস পাকের মধ্যে জানিয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিসটা হুজুর আমার জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে 70,000 ওলিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। মুসলিম শরীফ কিতাবুল ইমানের মধ্যে এসেছে, কিতাবুল ইমানের মধ্যে এসেছে 70,000 ওলিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। 70,000 ওলি বিনা হিসাবে জান্নাতে যাবে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, এক একটা ওলি একটা দুটো তিনটে করে নয়, এক 70,000 ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। এই 70,000 এক একটা ওলি 70,000 তার মাননেওয়ালা, চাহনেওয়ালা, তার মুরিদকে, তার মোহাব্বতের মানুষকে, তাকে মাননেওয়ালা, তার ভক্তকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 70,000 ওলি জান্নাতে যাবে। আর 70,000 ওলির এক একটা ওলি তার চাহনেওয়ালা 70,000কে জান্নাতে নিয়ে যাবে। হে নবী উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াতে এসেছে 7 লাখকে নিয়ে যাবে। 7
লাখ মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। যে প্রথমে থাকবে লা ইয়াদখুলুল আউয়ালু, প্রথম যে থাকবে সে দাখিল হবে না জান্নাতে, হাত্তা ইয়াদখুলুল আখিরু, লা ইয়াদখুলুল আউয়ালু, প্রবেশ করবে না প্রথম ব্যক্তি, হাত্তা ইয়াদখুলুল আখিরু, যতক্ষণ না আখির প্রবেশ করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথমে ওলিয়া থাকবে, সেই ওলির হাত আরেকজন ধরে নেবে, তার হাত আরেকজন ধরে নেবে, তার হাত আরেকজন ধরে নেবে, তার হাত আরেকজন ধরে নেবে, ধরতে 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 জিনজির তৈরি করবে, সিলসিলা তৈরি করবে। 7 লাখ মানুষ হাত ধরতে ধরতে একটা জিনজির, একটা মজবুত হাত করে জিনজির তৈরি করবে। এদিকে ফুলসিরা থেকে পিছলে জাহান্নামে পড়ছে, কেউ মিজানে থরথর করে কাঁপছে, কারো মাথার ঘেরু টকবক করে ফুটছে, কেউ নাফসে নাফসির আলামে আছে, কেউ আবার জামাতে আমলনামা মাথান করে নিকে দিয়েছে। আর এদিকে আমার আল্লাহ ফেরেশতাদের বলবে যা হচ্ছে হোক, এই 7 লাখ মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। হবে না সুবহানাল্লাহ? पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का, मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का, पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का, पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है, रोजे से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है, आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का, रौजा सरकार का, रौजा सरकार का, आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का, हरगिज ना बेटियों को समझो हाकिर तुम, समझो हाकिर तुम, हरगिज ना बेटियों को समझो हाकिर तुम, समझो हाकिर तुम, चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का, चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का, देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का। अल्लाहुम्मा